হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো সন্তান এই মুভির 32 দিনের কালেকশন নিয়ে, দরদ এই মুভির 67 দিনের কালেকশন নিয়ে, খাদান এই মুভির 32 দিনের কালেকশন নিয়ে, গেম চেঞ্জার এই মুভির 11 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো ফেলুবাক্সি এই মুভির চতুর্থ দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন সোহম স্যার অভিনীত ফেলুবাক্সি মুভিটি দর্শকদের মন জয় করেছে। ফ্যামিলি জনসের সাপোর্ট এবং ভালোবাসায় মুভিটি লং টাইম রান করছে এবং বক্স অফিসে মুভিটি রেকর্ড ব্রেকিং কালেকশন করেই চলছে। আমরা আশা করছি সোহম স্যার, যাকে বাংলার একজন বড় সুপারস্টার মানা হয়, যার কাজ বাংলার দর্শকরা পছন্দ করে, বিগত বছরগুলিতেও তিনি ভালো মুভি করেছেন, কিন্তু তার কামব্যাক ফিল্মটি আমরা পাচ্ছি না। যে মুভিটি বক্স অফিসে কমপক্ষে 5 থেকে 10 কোটি রুপি প্লাস বিজনেস করে অল টাইম ব্লকবাস্টার হবে। কথা বলবে 5টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো সন্তান নিয়ে। বাঁচল 2 কোটি টাকা, লিডার হল মিথুন চক্রবর্তী স্যার। এই মুভিটি নিজেদের 32 দিন কমপ্লিট করেছে। মিথুন চক্রবর্তী স্যার অভিনীত সন্তান ফিল্মটি ডে বাই ডে ভালো কালেকশন করছে। ফ্যামিলি জনসের সাপোর্ট এবং ভালোবাসা পেলে সন্তান লং টাইম রান করবে এবং হতে পারে মুভিটি রেকর্ড ব্রেকিং কালেকশন ডে বাই ডে করবে। আমরা আশা করছি মিথুন স্যার এই ফিল্মটি দর্শকরা অনেক বেশি পছন্দ করবেন, কারণ মুভিটি বিগত বছরগুলি থেকে ভালো আয় করেছে। হতে পারে লাইফ টাইম মুভির কালেকশন 6 কোটি রুপি প্লাসও আসতে পারে। নিজের 32 দিনে অল ইন্ডিয়া কনসেশন করেছে 2 লক্ষ রুপি। টোটাল মে কালেকশন হলো 5 কোটি 4 লক্ষ রুপি। আপনারা যদি এখনও সন্তান না থাকেন, দেখবেন মিথুন চক্রবর্তী স্যার অভিনীত সন্তান ফিল্মটি কেমন হলো, লাইফ টাইমে মুভির কালেকশন কত হতে পারে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসায় মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে। আমরা খুবই আশাবাদী মুভিটি লং টাইম রান করতে পারে। সন্তান কেমন লাগলো, মুভিটি কি পারবে লাইফ টাইমে 6 কোটি রুপি প্লাস বিজনেস করতে, কমেন্ট বক্সে জানিয়ে দিয়েন। এখন কথা বলবো দরদ নিয়ে। বাঁচল 10 কোটি টাকা, লিডার হল গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এই মুভিটি নিজেদের 67 দিন কমপ্লিট করেছে। সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি অলরেডি ক্লিন হিট এবং ব্লকবাস্টার। অনেকেই জানে না, দরদ অলরেডি বক্স অফিসে একটি ম্যাসিভ সাকসেসফুল কালেকশন করেছে। বক্স অফিসে মুভির কালেকশন ব্লকবাস্টার এসেছে। অনেকেই বলেছিল দরদ বক্স অফিসে ব্লকবাস্টার হবে না, কিন্তু মুভিটি অলরেডি বক্স অফিসে রেকর্ড ব্রেকিং কালেকশন করতে সক্ষম হয়েছে। সাকিব খান স্যার বিগত প্রজেক্টগুলি আপনারা জানেন ভালো আয় করেছে। যেমন আপনারা জানেন প্রিয়তমা কিন্তু ভালো আয় করেছে, এরপর রাজকুমার, তুফান এবং দরদ। দরদ একটি ভালো মুভি ছিল, অবশ্যই বাজে মার্কেটিং না হলে মুভিটি ভালো কালেকশন করত। দরদ বাজে মার্কেটিংয়ের শিকার হয়েছে, বাজে প্রমোশনের শিকার হয়েছে, প্লাস মুভিটি পাইরেসি হয়েছে। সব কিছু মিলিয়ে মুভিটি ভালো কালেকশন করেনি, মুভিটিকে ইন্ডিয়াতেও রিলিজ করতে পারেনি প্রযোজক। যাই হোক, নিজের 67 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল মে কালেকশন হলো 26 কোটি 43 লক্ষ টাকা। আপনারা যদি এখনও দরদ না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইমে মুভির কালেকশন কত আসতে পারে। আমরা আশা করছি মুভিটি কমপক্ষে আরও 1 কোটি টাকা প্লাস বিজনেস করবে। মুভিটি বাংলাদেশে লং টাইম রান করবে। বাংলাদেশের সিঙ্গেল স্ক্রিন এবং সিনেপ্লেক্সে মুভিটি চলছে। মুভিটি আরও অনেক দিন রান করতে পারে। অবশ্যই মুভিটি ওটিটি প্ল্যাটফর্মে চলে এসেছে, তারপরও বাংলাদেশের বক্স অফিস মুভি আরও অনেক টাইম লং টাইম রান করবে। এখন কথা বলবো খাদান নিয়ে। বাঁচল 7 কোটি টাকা, লিডার হল সুপারস্টার দেব স্যার। এই মুভিটি নিজেদের 32 দিন কমপ্লিট করেছে। খাদান কিন্তু অলরেডি ব্লকবাস্টার। মুভিটি অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন করেছে, 17 কোটি রুপি প্লাস বিজনেস করেছে। বিগত বছরগুলিতে দেব স্যারের খাদান মুভি ভালো কালেকশন এনেছে, কারণ আপনারা জানেন বহুরূপীর পরে ব্লকবাস্টার ফিল্ম খাদান। খাদানের কালেকশন এখনও বহুরূপীকে বিট করতে পারেনি, কিন্তু যদি খাদান লং টাইম রান করে মুভিটি বহুরূপীর কালেকশনকেও বিট করতে পারে। আমরা আশা করছি দেব স্যার অভিনীত খাদান ফিল্মটি বক্স অফিসে খুবই দ্রুত 20 কোটি রুপি প্লাস বিজনেস করবে এবং লাইফ টাইমে মুভির কালেকশন 25 কোটি রুপি প্লাস হবে। অনেকে এই মুভি নিয়ে আশাবাদী, কারণ আপনারা জানেন বিগত বছরগুলিতে বাংলা ইন্ডাস্ট্রিতে ভালো মুভি আসেনি। গত বছরও বাংলা ইন্ডাস্ট্রিতে মাত্র 6টি মুভি ক্লিন হিটের দেখা পেয়েছে, বাকি সকল মুভি ফ্লপ এবং ডিজাস্টার হয়েছে। খাদান নিজেদের 32 দিনে অল ইন্ডিয়া কনসেশন করেছে 15 লক্ষ রুপি। টোটাল মে কালেকশন হলো 17 কোটি 40 লক্ষ রুপি। আপনারা যদি এখনও খাদান না থাকেন, দেখবেন আপনারা জানেন দেব স্যার অভিনীত খাদান ফিল্মটি বক্স অফিসে কমপক্ষে 25 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। বিগ বাজেটের এই ফিল্মটি অলরেডি বক্স অফিসে ক্লিন হিট এবং ওয়েস্ট বেঙ্গলে মুভিটি রেকর্ড জয় করতে সক্ষম হয়েছে। মুভির বর্তমানে যে কালেকশন, মুভিটি লাইফ টাইমে বহুরূপীকেও ছাড়িয়ে যাবে। 2024 সালে বাংলা ইন্ডাস্ট্রি 2টি ব্লকবাস্টার মুভি দেখলো এবং 2টি মুভি কাছাকাছি 20 কোটি রুপি প্লাস বিজনেস করে ফেললো। আমরা আশা করছি
2025 সালেও বাংলা ইন্ডাস্ট্রির নতুন নতুন ভালো এবং ব্লকবাস্টার মুভি দিয়ে দিবে। এখন কথা বলবো গেম চেঞ্জার নিয়ে। বাজছিল 450 কোটি রুপি। লিডার আপনারা জানেন রামচরণ স্যার। এই মুভিটি নিজের 11 দিন কমপ্লিট করেছে। গেম চেঞ্জার অলরেডি ক্লিন হিট না হলেও মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করেছে। আপনারা জানেন গেম চেঞ্জার সংক্রান্তির সবচেয়ে বড় প্রজেক্ট ছিল। সংক্রান্তিতে যত মুভি রিলিজ হয়েছে সবচেয়ে বিগ বাজেট মুভি কিন্তু গেম চেঞ্জার ছিল, কারণ তামিলনাড়ু বা তেলুগু দুইটি স্টেটেই সবচেয়ে বিগ বাজেট এবং সবচেয়ে বড় প্রজেক্ট ছিল গেম চেঞ্জার। কিন্তু বড় প্রজেক্টটি সবচেয়ে বাজে কালেকশন করেছে এবং আমরা যেরকম ভেবেছিলাম গেম চেঞ্জারের কালেকশন এর চেয়েও অনেক কম এসেছে। লাইফ টাইমে মুভির কালেকশন আরও কম আসতে পারে। রামচরণ স্যার বিগত বছরগুলিতে ভালো প্রজেক্ট করলেও তার গেম চেঞ্জার পুরোপুরি ডুবেছে এবং এই মুভির ডিরেক্টর শঙ্কর স্যার, যাকে নিয়ে অনেক বেশি আশাবাদী ছিলাম। গেম চেঞ্জার নিজেদের 11 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 6,50,00,000 রুপি। টোটাল এমএ কালেকশন হলো 340 কোটি রুপি। আপনারা যদি এখনও গেম চেঞ্জার না থাকেন দেখবেন। আমরা আশা করেছিলাম মুভিটি বক্স অফিসে কমপক্ষে একটি ব্লকবাস্টার কালেকশন করবে। মুভিটিকে ওয়ার্ল্ড মার্কেটে ক্লিন হিট হতে হলে 450 কোটি রুপি প্লাস বিজনেস করতে হতো। প্রথম দিন মুভিটি একটি ব্লকবাস্টার কালেকশন করেছিল, যা দেখে আমরা ভেবেছিলাম মুভিটি লাইফ টাইমে 650 কোটি রুপি প্লাস বিজনেস করবে। কিন্তু বর্তমানে মুভির যেরকম কালেকশন মুভিটি লাইফ টাইমে বক্স অফিসে কমপক্ষে 400 কোটি রুপি প্লাস বিজনেসও না করতে পারে। মুভিটি ফ্লপ বা ডিজাস্টারের বেশি সম্ভাবনা রয়েছে। অ্যাভারেজ জোনও যেতে হলে মুভিকে 400 কোটি রুপি প্লাস বিজনেস করতে হবে। এখন কথা বলবো ফেলু বাক্সি নিয়ে। বাজছিল 2,50,00,000 টাকা। লিডার আপনারা জানেন সোহম চক্রবর্তী স্যার। এই মুভিটি নিজের 4র্থ দিন কমপ্লিট করেছে। ফেলু বক্সি সোহম স্যার একটি ভালো প্রজেক্ট। আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গলে মুভিটি রিলিজ হয়েছে, খুবই কম শো পেয়েছে। যেখানে আমরা ভেবেছিলাম ফেলু বাক্সি কমপক্ষে 100-র উপরে শো পাবে, সেখানে মুভির শো সংখ্যা ছিল 83টি। কিন্তু মুভিটি 83টি শো থেকেই 4 দিনে একটি ভালো কালেকশন করেছে। মুভিকে বক্স অফিসে ব্লকবাস্টার বা ক্লিন হিট হতে হলেও কমপক্ষে 2 কোটি রুপি প্লাস বিজনেস করতে হবে। এটি একটি বিগ বাজেট ফিল্ম। এটি সোহম স্যারের কামব্যাক ফিল্ম হিসেবে আমরা ধরেছিলাম, কিন্তু বর্তমানে কালেকশন দেখে মনে হচ্ছে না মুভিটি কামব্যাক মুভি হতে যাচ্ছে। নিজের 4র্থ দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 8 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 60 লক্ষ রুপি। আপনারা যদি এখনও ফেলু বাক্সি না থাকেন দেখবেন সোহম স্যার এই মুভিটিকে নিয়ে অনেক বেশি আশাবাদী এবং আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গলের দর্শক এবং ক্রিটিক্সরাও এই মুভিকে নিয়ে অনেক বেশি আশাবাদী, যেটি স্যারের একটি কামব্যাক মুভিটি হবে। মুভিটি আপনারা জানেন অনেক মুভির সাথে টক্কর দিয়েছে, কারণ এই মুভির সাথে বলিউডের 2টি বড় মুভি রিলিজ হয়েছে, আজাদ এবং ইমার্জেন্সি, যেখানে সন্তান, দরদ আপনারা জানেন এই সকল ফিল্মও বাংলা ইন্ডাস্ট্রিতে চলছে। খাদানও চলছে এবং গেম চেঞ্জারও ওয়েস্ট বেঙ্গলে চলছিল, যার কারণে সব কিছু মিলিয়ে ফেলু বাক্সি খুবই কম শো পেয়েছে। যাই হোক, এই 5টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভিটি কোনটি, কোন মুভিটি ব্লকবাস্টার হতে যাচ্ছে? ফেলু বাক্সি লাইফ টাইমে 1.5 থেকে 2 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে, যেখানে খাদান লাইফ টাইমে 20 থেকে 25 কোটি রুপি প্লাস বিজনেস করার সম্ভাবনা দেখছি। ধন্যবাদ।